আর আমাদের বইয়ের অবস্থা খুব একটা ভালো না। বাহিরের পুরুষ দেখলে বলে ভাই প্লিজ বসেন, এক কাপ চা দে, খান না ভাই। কথা কেন? কি নরম সুর, বসেন না ভাইয়া, আসেন। কাকে খুঁজতেছেন? বল্টু, ও তো আমারই স্বামী, আসেন আসেন। কি নরম সুরেও অন্য পুরুষকে বাড়িতে ডাকে, মনে হয় আপন মায়ের পেটের ভাই। বলেন তো, বাড়ির দরজায় অপরিচিত কোনো পুরুষ আসলে দেখা করা যায়? পাগলিরা বোঝে? কথা কয় না, আপনাদেরকে এগুলো শোনাবো না, কষ্ট হচ্ছে আপনাদের। লিল্লাহে তাকবীর। তাহলে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে। আমি মা বোনদেরকে বলবো, মা ওই নরম সুরে বাইরের মানুষের সাথে যেমন ব্যবহার করেন, ওই বল্টুর বাপ, লিটনের বাপ, ওর সাথেও ভালো ব্যবহার করি। স্বামীর সাথে দেখো, যাও তো এটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো। যদি খালি নুন আনতে একদিন মনে না থাকে লবণ আনতে, কথা বোঝেন নাই? কষ্ট হচ্ছে। বাজারে হয়তো অনেক সহায়তা আনতে বলছে, এইটা ওইটা তালিকা দিচ্ছে, ওর মধ্যে যদি একটা মিস, কোনটা মনে থাকে? সংসারের কথা তোমার মনে থাকে? সারাটা জীবন জ্বালায় মারলা, সুখ দিছো জীবনে, হাই রে ভাই। ওর জ্বালায় মনে হয় কচুর সাথে বলা, না থাক দিস না ভাই। কষ্ট হচ্ছে আপনাদের? এরকম মা বোন আছে না নাই? 30 বছর রমজানের ঈদে মার্কেট করে দিবেন, খালি 1 বছর যদি বলেন এইবার ব্যবসা বাণিজ্য খারাপ, হাতের অবস্থা খারাপ, তখন দেখেন ওর নিমো খারামি ডায়লগ দেখবেন। শোকেসে কিন্তু কাপড় চোপড় তুলে রাখছে কতগুলো হিসাব ছাড়া, তারপরে বলবে কোন বছর আবার শান্তি মতো ঝগড়া না করে মার্কেট করে দিছো। আমি জানি না, আমার ছোট বোনের বিয়ে হয়নি, স্বামী কত ভালোবাসে, শুনেছি প্রথম রোজায় মার্কেট করে দিছে, আর কয়েকদিন পরে ঈদ হবে, আমার ভাগ্যে একটা নতুন কাপড় জোটে না, আমার পোড়া কপাল, বিয়ে হয়ে জীবনটাই শেষ। এরকম আছে না? নারীদের সবচাইতে বড় দোষ এটা, স্বামীর নাশুকরিয়া আদায় করে। এত পাওয়ার পরে, এত খাওয়ার পরে, এত দেওয়ার পরেও 19-20 হয়ে গেলে স্বামীকে আর সহ্য করতে পারে? স্বামীর বদনাম ছড়ায়। কথা কন? অবশ্য আপনাদের এলাকায় এরকম মহিলা নাই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে চলবে। মা বোনদের বলে যাই, মা এই দুনিয়ার সবচেয়ে ভালোবাসার মানুষ আপনার স্বামী। স্বামীর বিরুদ্ধে বদনাম ছড়ায় লাভ নাই, স্বামীর বিরুদ্ধে মিথ্যা কথা বলে লাভ নাই, স্বামীকে নিয়ে অন্য মানুষের কাছে উপহাস করে লাভ নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমার কথা মনে আপনারা ভুলে গেছেন। বাদশা স্বপ্নে কি দেখেছে, আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে আপনারা শুনবেন। কারদের ইচ্ছা আছে দুইটা হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে 2টা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। 1 নাম্বার আয়াতের আলোচনা ক্ষমতার প্রেক্ষাপটে কিছু কথা তুলে ধরেছি, আপনারা অল্প হলেও বোঝার চেষ্টা করেছেন তো ইনশাআল্লাহ। এইবার 2 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ভাই, এই আয়াতকে বোঝানোর জন্য মাত্র 10টা মিনিট চাই। দয়া করে একজন উঠেন না, 10 মিনিট একটা আয়াত দেখেন, দিলটা নরম করেন। একটু আমার দিকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, বলা যায় না, চোখে পানিও চলে আসতে পারে। একটু মনটা নরম করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। আল্লাহ পরীক্ষা করে দেখবেন সব চাইতে উত্তম আমল কার। সুবহানাল্লাহ বলেন। এদিকে সোনামণি বস, বস বস, বোঝে না, নতুন নতুন এগুলো তো আপনাদের মুখস্থ। আচ্ছা ঠিক আছে, ঠিক। লিল্লাহে তাকবীর। আল্লাহ বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। দুনিয়ার যত ক্ষমতা ধরো থাক না কেন, এ বাজার দুনিয়াতে যত পাওয়ারফুল নেতা থাক, একজন মৃতকে জীবিত করার ক্ষমতা আছে। তাহলে যারা মুগ্ধকে হত্যা করেছে,
যারা আবু সাইদকে শহীদ করেছে এরা কি একটা জীবন আর ফিরায় দিতে পারবে? আমার আবু সাইদ চলে গেছে, কিন্তু রংপুরের মানুষকে বিজয় দিয়ে গেছে। এই উত্তরবঙ্গের মানুষের রক্ত গরম। এই উত্তরবঙ্গের প্রথম শহীদ আবু সাইদ কোনা বলে ডিকিরা। আমার ভাইয়েরা, এই জন্য উত্তরবঙ্গের মানুষের অবদান কোনো অংশেই কম নয়। কথা বলে ডিকিরা। আবু সাইদ আমাদেরকে বুক পেতে দেওয়া শিখেছে যে স্বৈরাচার জালেমের সামনে বুক পেতে ধরতে হবে। বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। রংপুরের সাহসী সন্তান, বীর সন্তান আমাদের আবু সাইদ। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, 29 নম্বর পারার প্রথম সূরা। তাহলে সূরার নাম কি বললাম? মুলুক। মুলুক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা কার হাতে? জোরে বলেন। সার্বভৌমত্বের একমাত্র মালিক কে? নাকি অন্য কেউ আছে? এদিক খেয়াল করেন। জবান ছেড়ে ঠোঁট নাড়ায়া আমার সঙ্গে সবাই মোহাব্বতে তিলাওয়াত করবেন। আমি আল্লাহর কোরআন থেকে আলোচনা করব। বলেন তো বাজান, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? এই কিতাবটি নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায়া দিলেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় চুপচাপ মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস? উপকার না ক্ষতি? আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। শুধু কোরআনের কথা শুনে প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করবে, এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, এখান থেকে যেটা ভালো কথা বলা হবে, যেটা হেদায়েতের কথা বলা হবে, যেটা উত্তম কথা বলা হবে, কোরআন শোনার পরে যারা এখান থেকে উত্তমটা ভালোটা গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা হেদায়েতের নিয়তে এখান থেকে ভালোটা উত্তমটা গ্রহণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, তাদের জন্য আমি আল্লাহ পাক হেদায়েতের রাস্তাকে সহজ করে দেব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, যারা বুদ্ধিমান তারাই কেবলমাত্র কোরআন থেকে উপদেশ গ্রহণ করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে খালি আলোচনা শুনলে হবে না, নিয়ে যাওয়া লাগবে। চোঙ্গার মতো ফু দিলে এই দিকে আরেক দিক দিয়ে বাতাস বের হয়ে যায়। দেখেন নাই চোঙ্গা চেনেন না? আগেকার মা বোনের ব্যবহার করতো, এখন তো খালি গ্যাস। কথা কয় না কেন? গ্যাসের চুলা নামছে বাজান, বোঝেন না? এদিক খেয়াল করেন।
এই কান দিয়ে শুনবেন আর এই কান দিয়ে বের করবেন, এমনটা যেন না হয়। আমরা কোরআন শুনবো আমলের নিয়তে, মনে থাকবে তো ইনশাল্লাহ। এদেশের মানুষ আমরা জানি, শুনি, মানি না, কথা কয় না। তবে রংপুরের মানুষ ভালো, তারা মানে, আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে সূরার নাম আরো জোরে, আরেকটু জোরে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। একটু জবান ছেড়ে সবাই মহাব্বতে আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। তাহলে বলেন তো বাজান, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? 1 নম্বর আয়াতের আলোচনা একটু গরম, আর 2 নম্বর আয়াতের আলোচনা একটু নরম। গরম দিয়ে শুরু, নরম দিয়ে শেষ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। 1 ঘন্টা দেন, আস্তে আস্তে শুরু করি, ভালো লাগবে ইনশাআল্লাহ। হয়তো অনেকে ভাবতেছেন যে গলার অবস্থাটা হয়তো একটু খারাপ লাগতেছে, তাই না? একটু দোয়া করেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে চালু যেহেতু হয়েছে, একটু যাইতে যাইতে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু দোয়া করেন। প্রতিদিন মাহফিল তো, কথা বলতে বলতে বুঝেনি তো অবস্থা খারাপ, তারপরে গলা ফাটুক আর চিরু বলবেন একই ঘর। আমি যদি আজকের মাহফিলে না আসতাম, কমিটির ভাইদের কি আপনারা সুনাম করতেন? হ্যাঁ। আর আমি যদি বলতাম যে ভাই আমি যাবো না, আমি অসুস্থ, তখন বলবে হুজুর এসে খালি দোয়া করে দিয়ে যান, কথা কয় না? এই জন্য ওগুলো কাহিনী বাদ। আমি সুস্থ থাকি আর অসুস্থ থাকি, যে অবস্থায় থাকি, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমি যেন কিছু কথা আপনাদেরকে শোনাইতে পারি। আল্লাহ যেন বলার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা, আর্থিং করতেছে, আর্থিং করতেছে, বুঝেন না? শর্ট করতেছে, মাইরে ফেলাইন না, বেঁচে রাখেন। মাগুরাতে এক জেলা, মাগুরা জেলার নাম শোনেননি? ওখানে এক বক্তা ওয়াজ করতে করতে মাইক বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে। এটা খুবই মারাত্মক, কথা বুঝতে পারছেন? ঠোঁট যেই লাগছে বুঝে ফেলে দিছি। কষ্ট হচ্ছে আপনাদের? একটু ঠিক করেন ভাইয়া, ভয়েসটা ঠিক করেন, গলা যেন না টানে। সব ঠিক আছে ইনশাআল্লাহ, ইকো টিকো দেওয়ার দরকার নেই, হালকা রিভার্বটা খালি বাড়াবেন। হ্যাঁ, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এদিক খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? জোরে বলেন। আসমান জমিনের সব জায়গায় ক্ষমতা চলবে কার? আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। বলুন আল্লাহু আকবার। আসমান জমিনের একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলেন।
আসমান আর জমিনের একচ্ছত্র মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন, সকল ক্ষমতার মালিক। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই। তাহলে সকল পাওয়ার, রাজত্ব, ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আসমান জমিনের সকল ক্ষমতার চাবিকাঠি আমার আল্লাহর কুদরতি হাতে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমরা সেই রবের গোলাম যার হাতে সব ক্ষমতা। কথা বলে ঠিক কি না? আর যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ফুলায়। ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন কে? সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই দুনিয়ার জমিনে যাদেরকে আল্লাহ ক্ষমতা দেয়, অনেকে বলতেছেন হুজুর তাহলে দুনিয়াতে যারা ক্ষমতায় থাকে এরা কি? রংপুর থেকে একটা ছেলে ঢাকায় যদি চাকরি করতে যায়, একটা বাসা যদি ভাড়া নিয়ে থাকে, ওর পরিচয় কি বলেন? ভাড়াটিয়া। জোরে বলেন কি? আর একটু জোরে বলেন কি? 10 বছর 20 বছর চাকরি করুক, পরিচয় একটাই, ভাড়াটিয়া। কথা বলেন ঠিক কি না? তো সম্মানিত ভাইয়েরা আমার, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর ক্ষমতার সিয়ারটা ভাড়া দেয়। ওদের পরিচয় ভাড়াটিয়া। ওরা কেউ ক্ষমতাতে চিরস্থায়ী থাকতে পারবে? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক আরেকটু জোরে বলেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। রাজত্ব দেওয়ার মালিক কে? ক্ষমতার চেয়ারে বসান কে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ বলতেছেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার আল্লাহ বলতেছেন ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। ক্ষমতাতে বসানোর মালিক আল্লাহ, নামানোর মালিক। কথা বোঝে? আবার অনেকে বলতেছে হুজুর এগুলি কোরআনে আছে, বিশ্বাস হয় না। তাহলে সূরা আলে ইমরানের কত নাম্বার? 26 নাম্বার আয়াত। মনে রাখবেন ইনশাআল্লাহ। বাড়িতে যা বাংলা অনুবাদ কোরআন শরীফ থাকলে খুলে দেখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? বানানোর কথা না। আল্লাহ বলতেছেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দিলেই যে তাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারে বসায়াও জুতার বাড়ি খাওয়ায় বিদায় করছে। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ার দান করার পরেও লাঞ্ছিত করেছে। কথা বলে না কেন? শ্রীলঙ্কা দেশের নাম জানেন তো আপনারা? খুব সুন্দর একটি দেশ, প্রাকৃতিক দিক দিয়ে অনেক সুন্দর। এদিক খেয়াল করেন, এই শ্রীলঙ্কাতে যারা ক্ষমতার চেয়ারে বসে শ্রীলঙ্কার মানুষের উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, জনগণ এত অতিষ্ঠ হয়েছে ওদের জুলুমে, নেতাকে বাগে পাইয়া নেতার কাপড় খুলে ল্যাংটা করে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলে ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, কাপড় খুলে নিছে জনগণ। তাহলে এই জন্য জুলুম করতে নাই। কথা বলে ঠিক কিনা? যারা ক্ষমতাকে আমানত মনে করবে, দায়িত্ব মনে করবে যে না জনগণের আমি একজন সেবক, জনগণের সেবা করার জন্য আমি এই জায়গায় বসেছি, তারা কখনো জনগণের প্রতি জুলুম করবে না। কথা বলে ঠিক কিনা? অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ার দান করার পরে সম্মানিত করেছেন। কাদেরকে? যারা দুনিয়ার জমিনে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ন্যায় বিচার কায়েম করেছে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছে। কথা বলে ঠিক কিনা? তাহলে এদিক খেয়াল করেন, ক্ষমতা দেওয়ার মালিক আরেকটু আসতে কোন, কেড়ে নেওয়ার মালিক, সম্মানিত করার মালিক। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আরে আইনমন্ত্রী এরকম করে হেঁটে যাচ্ছে, এ কথা বল না? ভিডিও দেখেননি? নিষ্পাপ মাসুম বাচ্চার মতো সবগুলো দেখতে লাগতেছে। কি আল্লাহ ভোলা চেহারা, মনে হচ্ছে আমাদের রংপুরে এদের সবার জন্ম। বোঝেননি? রংপুরে মানুষ এরকম সাদা সহজ সরল, ওদের ভিডিও দেখে তাই মনে হচ্ছে না? মনে হচ্ছে না একটা অপরাধী।
সবাই মানে আল্লাহর ওলি, কথা কন ঠিক কিনা? ক্ষমতা মাতবাড়ি মন্ত্রিত্ব কই গেল? কথা কন না কে? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না বলতো কাদের কাকা। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় উঠবো। পালাবো না বলতো কাদের কাকা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। এখন অবশ্য কয়েক মাস জেলে থাকে, আবার দাড়ি উঠছে। মনে হচ্ছে কচি খোকা, কিছু বোঝে না। আর এরা নায়িকা ছাড়া এদের রাতের ঘুম হতো না। কথা কর। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে। দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী হয়েছে গ্রেপ্তার। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ঠান্ডা। বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। স্যাটেলাইটে নাকি পানি ঢুকছে। আমরা বন্ধ করিনি, বন্ধ হয়েছে। হাই রে বাটপারি আর এদের কথার মাতবাড়ি। কথা কর, রাগ করতেছেন আপনারা? কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? হাই রে শামীম ওসমান, খেলা হবে, খেলা হবে। কই কই আছে? খুঁজে পাওয়া যাচ্ছে না। শোনা যাচ্ছে দুবাইয়ে গেছে। আসেন দুলে ভাই আসেন, পুরো মাঠ এখন ফাঁকা। আসেন মিলেমিশে খেলি। কথা কোন ঠিক কিনা? যাই হোক, আপনারা বিরক্ত হচ্ছেন? শুরু করি তো আস্তে আস্তে। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। চোরের মতো ডাকাতের মতো নিষ্পাপ শিশুর মতো হেঁটে যাচ্ছে আইনমন্ত্রী সালমান এফ রহমান। এরপরে দেখেন শাহজাহান, ওই যে নৌমন্ত্রী ছিল। এরপরে রাশেদ খান মিনন, এরপরে পলক সাহেব, এরপরে ইনু সাহেব। কি সুন্দর করে সবাই দল বেঁধে কোর্টে হাজিরা দিতে গেছে। এগুলো ভিডিও দেখে জনগণ চোখে পাইতেছে শান্তি। এক সময় আলেমদেরকে হাতে পায়ে ডান্ডা বেরি পরায়া এদেশের শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরামদের সাথে এরা চরম বেয়াদবি করেছিল। আলেমদের গায়ে হাত দিয়ে, ইসলামপন্থী মুসলমানের গায়ে হাত দিয়ে এই দুনিয়ার জমিনে কেউ চিরস্থায়ী ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আমাদের ছোট ভাই রফিকুল ইসলাম মাদানী হাতে পায়ে ডান্ডা বেরি এমন ভাবে তাকে হেলমেট পরাইয়া আদালতে হাজির করা হতো, মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধী। আর ওদেরকে খালি রশি কেন বেঁধেছেন? ওদের হাতে পায়ে কোমরে সব জায়গায় ডান্ডা বেরি পরান, কয়েকটা হেলমেট পরায় দেন। ওদের চেহারাও জাতির মানুষ দেখতে চায় না। ওরা দেশের 12টা বাজেছে, কথা বলে না কেন? ওরাই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা বলে ঠিক কিনা? এদেশের অর্থনীতিকে ভেঙে চুরমার করে দিয়েছে। এদেশের রিজার্ভ খালি করে দিয়েছে। এদেশের মানুষের কাঁধের ওপরে পাহাড় পরিমাণ ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে ওরা। উন্নয়নের মেগা প্রকল্পের কথা বলে মেগা দুর্নীতি করেছে। কথা বলে ঠিক কিনা? রাগ কইরেন না, খালি রাস্তাঘাট আর 2-4টা কিছু দেখে ভাইবেন না, অনেক ক্ষতি করছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য হয়তো আমরা অনেকেই দুনিয়ার আদালতে বিচার কতটুকু হবে আমরা জানি না, কিন্তু এই দেশের জনগণের জানমান নিয়ে যারা খেলেছে, আল্লাহর আদালতে ওদের বিচার হবে। জোরে বলেন, কার আদালতে? যারা ট্রাইব্যুনাল গঠন করেছিল, আজকে ওই একই ট্রাইব্যুনালে ওদের বিচার হবে। কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরের বিচার করেছিও তোমরা। কথা বলে ঠিক কিনা? নির্দোষ মানুষটাকে 13টা বছর বন্দী করে রেখেছিল। কথা কর না কেন?
মানুষ ইতিহাস ভোলেনি। আলেমদের সেই নির্যাতন জুলুমের কথা আজও মানুষ ভোলেনি, ভুলবেও না। এই জন্য আলেমেরা যখন এই কায়দায় হাজির হতো আদালতে, হাতে পায়ে ডান্ডা বেরি, জাতির মানুষ আফসোস করত, কান্না করত, দোয়া করত, আর এদেরকে দেখে মানুষ হাসে। কথা কয় না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য দুনিয়ার জমিনে মাতবাড়ি করতে নাই, তাকাব্বুরি করতে নাই। বেগম মতিয়া চৌধুরী মারা গেছে, কবরের জায়গা পর্যন্ত খুঁজে পাচ্ছে না। জনগণ বলতেছে এই জায়গায় কবর দিতে দিব না। পরিশেষে বাধ্য হয়ে তার স্বামীর পাশে তাকে কবর দেওয়া হলো। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান জনগণ এতটা ক্ষিপ্ত হয়ে গেছে, এই জনগণের সাথে জুলুম করা, যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, এদেশের মানুষের যারা জানমাল নিয়ে খেলেছে, অবশ্যই তাদের বিচার একদিন বাংলাদেশে হবে। আমার ভাইরা চলেন সামনের দিকে, যে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে সকল ক্ষমতার মালিক কে? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? আর তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি বলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিককে ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এক নয়, দুই নয়, চারজন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা তো পাওয়া দূরের কথা, ছোটখাটো এলাকার নেতা হলে আর গরমে থাকা যাইতো না। আমার চিনিস পাতি নেতার কি গরম, আমাকে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোনকে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। কথা কয় না? এ দেশে যে কত ধরনের মানুষের জন্ম হয়েছিল। এদেশের সাবেক প্রধানমন্ত্রী গর্ব করে বলতো আমার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক। এটা গর্বের বিষয় না লজ্জার বিষয়? এ জোরে বলেন। চিন্তা করেন, যে মেট্রো রেল ঠিক করার কথা 350 কোটি টাকা লাগবে, মাত্র কয়েক কোটি টাকা দিয়ে ওটা ঠিক হয়ে গেছে। কথা কয় না কেন? এই ধরনের নানান কথা এদেশে আমরা শুনেছি। কথা বলেন ঠিক কিনা? হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছি, আর মারা গেছে শিশু ছাদের উপর খেলতে গিয়ে। কি ওই জায়গায় মনে হয় ওই গাজার বোমা এসে পড়ছে? হ্যাঁ, হাই রে তামাশা এই জাতির সাথে। এই ছাত্র আন্দোলনে 105 জন শিশু মারা গেছে, সর্বমোট 1523 জন মানুষের তালিকা হয়েছে। তালিকা ছাড়া না জানি কতজন মারা গেছে। ভ্যানের উপরে লাশ তুলে আগুন ধরে দেওয়া হয়েছে। কথা বলে ঠিক কি না? এতটা জুলুম মানুষ কেমনি করতে পারে? আপনারা দেখেছেন পুলিশের ভ্যান থেকে একটা ছেলেকে কিভাবে টেনে ফেলে দিয়েছে। কথা বলেন না কেন? তখনও লড়তেছিল, বেঁচে ছিল। আহারে, পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এতটা জুলুম করতে নাই। অনেকে বারবার বলতেন, হুজুর এরা তো মৃত্যু পর্যন্ত বেঁচে থাকবে, ক্ষমতায় টিকে থাকবে। দেখেন আল্লাহ কখন কি করবে এটা আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? আমরা বারবার আন্দোলন করেছিলাম, আর বলেছিল এই দেশের জনগণ পদত্যাগ করেন। আল্লাহ বলে তোরা চাইলি পদত্যাগ, আমি করব দেশ ত্যাগ। কথা বলে ঠিক কিনা? তোরা চাইলি পদত্যাগ, আর আমি আল্লাহর কৌশল, আমি আল্লাহর খেলা। এদেশে ওদের জায়গা হবে না, ক্ষমতার চেয়ারেতেও থাকতে পারবে না, দেশ থেকে পালাইতে হবে। রান্না করা ভাত কিসমতে জোটে নাই। জীবনে এই দেশের মানুষের জন্য কয়েক মিনিট ভাষণ দিতে চাইছিলেন, সেটাও ভাগ্য হয় নাই। এই জন্য ভাইয়েরা আমার, আমরা তাদের জন্য অনেকে মায়া দেখায়, ভালোবাসে। সত্যি আমাদের দেশের মানুষ ভালোবাসা থাকতেই পারে। কথা কর ঠিক কিনা? আবার উনি চট করে ঢুকতে চায়, আমরা বলি আসেন, কোনো সমস্যা নাই। এদেশ আপনার, এদেশ আপনার বাবার, এদেশ আপনার স্বামী, আপনি কেন ভিন দেশে থাকবেন? অবশ্যই বাংলাদেশে আপনি আসবেন। কথা কয় না?
কিন্তু আসার পরে কই থাকবেন এটা জনগণ পরে ঠিক করবে, কতক্ষণ ঠিক কিনা। আবার যদি জনগণ মনে করে আবার ওনাকে প্রধানমন্ত্রী বানাবে, আমাদের সমস্যা আছে? বানান, সমস্যা কি? কথা কন, কথা কন। অন্ধ মানুষ চোখে দেখে না, সেও গাড়ি পোড়ানোর মামলার আসামি। কি দেশ আমরা পাইছিলাম। কি রাগ করতেছেন নাকি? অনেকের কথাগুলো শোনার পরে কষ্ট হইতে পারে, কোনো কিছু করার নাই, একটু বলা লাগবে যাতে আপনারা ভুলে না যান, একটু মনে করায় দেওয়া লাগবে। তাছাড়া অনেকে স্লোগান দেয় আগেই ভালো ছিলাম। যে বলবে আগে ভালো ছিলাম ওরে আয়না ঘরে নিয়ে যা বন্দি করে রাখা লাগে। আগে ভালো ছিলাম, আরমান আজমির কথা বিশ্বাস হয় না? 8-10 বছর তারা আয়না ঘরে বন্দি ছিল, বিশ্বাস হয় না? কথা বলে না কেন? এই জন্য সব নিউজের মাধ্যমে আস্তে 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 প্রচার হচ্ছে, সময় হলে আরো টের পাবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি গুনাহগারে যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আমাদের কারো উপরে রাগ ক্ষোভ নাই, আমাদের শুধু এতটুকু চাওয়া, আল্লাহ যাদেরকে ক্ষমতার চেয়ারে বসাবে ওরা যেন এই দেশে ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, জনগণের প্রতি জুলুম যেন না করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্ব নবী হিজরত করে মদিনায় চলে যাওয়ার পরে মক্কার একটা পাতি নেতা, গ্রোথীয় লিডার, ছোটখাটো একটা নেতা, এর নাম ছিল মহাবীর আমর। নবীজি আমার হিজরত করে মদিনায় চলে গেছেন। এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করে বলে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লাটা আলাদা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন্যা উযুবিল্লাহ। আমার নবীর দেহ থেকে কাল্লা আলাদা করবে। আমার নবীকে ওর পাকা দানে মই দিয়েছে, ওর বাড়িতে চুরি করতে গেছে। আমার নবীর কি কোনো অপরাধ আছে? আমার নবী কালেমার দাওয়াত দিত, এক আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিত, কোরআনের প্রচার প্রসার করত। এটাই কাফেরদের সহ্য হইতো না। কথা বলে ঠিক কিনা? নবী আমার হিজরত করে মদিনায়, এরপরে মক্কার মহাবীর আমার প্রতিমার সামনে দাঁড়ায়া লাত, উজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধা কৃষ্ণ, ভগবতী এগুলো প্রতিমার সামনে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লাটা আলাদা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ঘোষণাতে যখন মদিনার পথে রওনা করেছেন, বিশ্ব নবীর কানে আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ পৌঁছা দিলেন। আমার নবীজি সংবাদ শোনার পরে সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। নরম সাহাবী হযরত ওসমান ডেকে বলে, নবী আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করেন, ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন প্যারালাইজ হয়ে যায়, আপনার কাছ পর্যন্ত যেন না পৌঁছাইতে পারে। নবীজি হযরত ওসমানের কথা শুনে আসমানের দিকে হাত তুলে দোয়া করা শুরু করলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু কথা বলেছেন। আল্লাহ বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার নবীজিকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠি তুলে নেওয়া লাগবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনারা বলেন তো বাজান, সব সময় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? সাওলা। কি নাম? সাওলা, তাই তো? এদিক খেয়াল করে শোনেন। এই সাওলা গ্রামে উদাহরণ দিতেছে, আবার ভুল বুঝবেন না। এক জায়গায় ওয়াজ করতে বেকায়দায় পড়ছি, হুজুর আমাদের গ্রামে কোনো চোর ডাকাত নাই, আপনি পিছে কি বলেন এগুলো? এটা কিন্তু একটা উদাহরণ, কথাকে বোঝানোর জন্য কি দিতেছি? উদাহরণ দিতেছি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এদিক খেয়াল করেন। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, সোনা দানা চুরি হয়, গহনাগাটি চুরি হয়, গরু ছাগল চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চুরির অত্যাচার এলাকায় থাকা যায় না। একজন ছেলে পাউটানা বাজার থেকে 10 কেজি জিলাপি নিয়ে আইসা ইমাম সাহেবের হাতে দিয়ে বলে, হুজুর আল্লাহর কাছে দোয়া করেন চোরের হাত থেকে এই সাওলা গ্রামের মানুষকে যেন আল্লাহ হেফাজত করে। এখন চোর বোঝেন না, ওই গ্রামে 2-1 থাকে কিনা, তারাও জিলাপির গন্ধ পায় মসজিদে চলে গেছে। এশার নামাজ পড়ে হুজুর বলে, হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহ
চোরের হাত থেকে গ্রামের সোনা দানা টাকা পয়সা গরু ছাগল সব তুমি হেফাজত করো। চোর জিলাপি খাওয়ার আশা হাত তুলে বলে আমিন আমিন। ইমাম সাহেব যদি দোয়া না করে বলতো, এ সাউলার যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত 4 জন করে তরুণ যুবক, শক্তিশালী যুবক বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই এমন কায়দায় পিটাবা 6 মাসে যেন হাসপাতালের বেড থেকে উঠতে না পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হইতো? এজন্য চুরি যদি বন্ধ করতে চান, দোয়া দিয়ে কাজ হবে না, শক্ত আইন লাগবে। আল্লাহর বিধান অনুযায়ী চোর যদি চুরি করে, অপরাধ যদি প্রমাণিত হয়, তাহলে চোরের হাত কেটে দাও। সূরা মাইদার ভিতরে আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন, এই আইনটা যদি আমরা একবার বাংলার জমিনে দৃষ্টান্ত হিসাবে একটা চোরের হাত কেটে যদি বিচার করতাম, বিশ্বাস করেন বাজান, এই দেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু 1450 বছরের আল্লাহর বিধানের আইন ওদের কাছে ভালো লাগে না, এগুলো কি তাদের কাছে ব্যাকডেট মনে হয়। ওরা লন্ডন আমেরিকার আইন তালাশ করে, মানুষের তৈরি করা আইন দিয়া সমাজে কঠিন কালেও শান্তি আসবে না। আলালাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহ। আল্লাহর আইন দিয়ে কেবলমাত্র শান্তি, আল্লাহর আইনেই কেবলমাত্র মুক্তি। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? চোরের হাত কেটে দেওয়ার আইন বাংলাদেশে চালু হলে বলেন তো বাকি চোরেরা কি ভালো হবে না? অবশ্যই ভালো হবে। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। বিশ্ব নবী তখন হাত মুখে না নিয়ে হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে মুনাজাত করি, কেউ দোয়া করে আর এরকম দড়ি পাকায়। দড়ি পাকান বোঝেন? রংপুরে বোঝে না? অবশ্যই বোঝে। আমার বাড়ি গাইবান্ধা, আমাদের এলাকাতে তাই বলে দড়ি পাকান। বোঝেন না? বোঝেন? আচ্ছা, কেউ মুনাজাত করার সময় দড়ি পাকায়, কেউ আবার পেশার মাপে, কেউ আবার চুপচাপ এইভাবে থাকে। আবার যারা যুবক চালাক এরা হাত তোলে না। হুজুর যখন বলে আমিন, তখন বলতেছে আমিন। হুজুর সেই মুনাজাত হয়েছে, ও দোয়া ধরছিল, হাত লাগিয়ে যাবে, কষ্ট হবে, পরিশ্রম হবে, এজন্য চুপচাপ বসেছিল। হুজুর যখন শেষ করছে তখন খালি হাত তুলে। কথা হয় না কেন? খুব চালাক আপনারা। বেশি চালাকি করলে নিজের চালাকিতে নিজেই ধরা খান। কথা কন ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। আমার নবী ডেকে বলে জিবরাইল তাহলে এখন কি করা যায়? জিবরাইল বলে নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? এই কথা শোনার পরে বিশ্ব নবী ডেকে বলেন আমার সাহাবীরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? বিশ্ব নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়েছে। আমার নবী ডেকে বলে আলী তুমি ছোট মানুষ, না বুঝে দাঁড়াইছো। তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাইয়ে 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? আলী তুমি বসে পড়ো। হযরত আলী বসে পড়লেন। নবীজি দ্বিতীয়বার বলেন, আবারও হযরত আলী দাঁড়িয়েছেন। নবী আমার তৃতীয়বার বললেন, আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেলে। আমার নবী ডেকে বলে আলী আসো আমার কাছে আসো। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর দিকে বলে আলী রে তোর জানে কি মায়া দয়া নাই? হযরত আলী দিকে বলে নবী আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন। আমার বিশ্বাস, আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার কাছে পৌঁছার আগে ওকে আমি জমিন থেকে বিদায় করে দেব, লাল কার্ড দেখাবো। লিল্লাহি তাকবীর। ঈমানের একটা পাওয়ার থাকা দরকার আছে না? না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না,
যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে চলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। জোরে বলেন মারহাবা। কষ্ট হয় নাকি আপনাদের? আমার নবী ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করলে চলবে না। ওসমান, তোমার বাড়ি কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। এখন তো তরবারি থাকলে বলবে জঙ্গি। কথা বলেন, জঙ্গির নাটক ওরা বানাইতো। মিশে একটা বাড়ি ঘেরাও করে 2-3টা হুজুর আগে ঢুকে দিয়া কয়েকটা অস্ত্র শস্ত্র রেখে পরে মিডিয়াতে ফলাও করে প্রচার করতো, এরা জঙ্গি, অমুক টিমের লোক, অমুক গ্রুপের লোক। কথা কন না কেন? জঙ্গি জঙ্গি নাটক দিয়ে দেশের মানুষকে আতঙ্ক ছড়ায়। ইস্যু এই তো চাচা সব বোঝে, মুরব্বী সেই বুদ্ধি। হ্যাঁ মুরব্বী, ঠিক আছে। এ আপনার হাসিনকে কষ্ট হচ্ছে? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, হযরত ওসমান তরবারি এনে দিলেন, নবীজি হযরত আলীর হাতে তরবারি দিয়ে দিলেন। এইবার হযরত আলী তরবারি পায়া মারছে দৌড়। আমার নবী ডেকে বলে, আলী এত জোরে দৌড় মারতেছো ব্যাপারটা কি? ডেকে বলে, নবী আপনার মাথা নেওয়ার ঘোষণা করে অনেক আগে রওনা করেছে, আমি চাই আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। এই কথা বলে হযরত আলী দৌড়াইতেছেন। দৌড় মারতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার হযরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে, কিরে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছি। আল্লাহু আকবার বলেন। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী তরবারিটা দিয়ে দাগ টানতেছেন। দাগ টানা একটানা বোঝেন তো? আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পরে বাড়ির চতুর্দিকে যদি পানি ছিটায় দিতে পারেন অথবা বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবেন। কি সেই দোয়া শুনবেন না? অপেক্ষা করেন, এদিক খেয়াল করেন। হযরত আলী এবার দাগ টানতেছে, এরকম দাগটা দেওয়ার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয়, খালি দাগটা পার হয়ে দেখা। এ আয়, খেলা হবে। আয় আয়, কি হবে? কি হবে? রাগ করছে? হযরত আলীর কথা শুনে আমরের অবস্থা, কথা কয় নাকি, ওই পাগল হয়ে যাচ্ছে। কি রে, ছোট মানুষ কয় কি? হযরত আলী বলছে, বাপের বেটা হয়ে থাকলে খালি দাগটা পার হয়ে দেখা। আল্লাহু আকবার বলেন। বাড়িতে ঢুকছে চোর, আর বাড়িওয়ালা ল্যাংরা, পাই নাই কি নাই, কিন্তু টের পাইছে চোর ঢুকছে। কিছু না পারুক, খালি জবান দিয়ে যদি ওই বাড়িওয়ালা একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারে। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। কথা বলে ঠিক কি না? তুমি কে, আমি কে, কে বলেছে, কে বলেছে? একটা কথা স্লিপ অফ টাং, জবানের খালি মারপেস। এক কথায় ক্ষমতা শেষ, একটা কথা। আর ওই যে সাধারণ সম্পাদক, সেতু মন্ত্রী, এদের জন্য অমুক লীগই যথেষ্ট। এটা কোনোদিন একটা রাষ্ট্রের মন্ত্রীর কথা হতে পারে না। এদের মানে পাগলামি করতে করতে এমন জায়গায় চলে গেছিল, এই দুইটা কথাই ক্ষমতা। কথা কয় না, রাজাকারের নাতিপুতি চাকরি পাবে। এখন ছেলেরা স্লোগান দেয়। এখন এই রাজাকার যাদেরকে ঘৃণিত বানানো হচ্ছে এদেশের মানবত, এদিক খেয়াল করেন, যুদ্ধ অপরাধীর মিথ্যা মামলা দিয়া যাদেরকে রাজাকার বলে ফাঁসি দেওয়া হয়েছিল, আজকে সেই রাজাকার শব্দ বাংলাদেশের কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় সব জায়গার দেয়ালে লেখা। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম সরকার। যারা ছিল ক্ষমতায় ওরা হয়েছে সরকার। লিল্লাহে তাকবীর। কি ওয়াজ চলবে না? দোয়া করুন। ভয় পাচ্ছেন?
হয় না। ভয়ের কোনো কারণই নাই। বেশি ভয় করবেন চাপে ধরবে। অনেকে বলতেছে ইউনূস সাহেব ক্ষমতায় কয়দিন টিকে থাকবে, উনি দেশ চালাইতে পারে, নানান কথা অনেকে বলতেছে। আমরা তাদের উদ্দেশ্যে বলবো, শোনেন, এত পাগলামি কইরেন না। একটা দেশ প্রধানমন্ত্রী পদত্যাগ করিয়া হেলিকপ্টারে চড়ে ভারত পালিয়ে গেছে, সেই দেশ ওই 2 দিন এই দেশে লুটপাট হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে, শাসকবিহীন এক রাত। একজন ইমাম তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন, তার লিখনীতে তিনি বলেছেন যে 60 বছর জালেম শাসকের আওতায় থাকা ভালো, তারপরে শাসকবিহীন এক রাত থাকা ভালো না। এই দেশের কত ক্ষতি হয়েছে, যাদের ক্ষতি হয়েছে তারা টের পাইতেছে, আপনি কি বোঝেন? আর বলতেছে ইউনূস সাহেব আর 1 মাস 2 মাস টিকবে না। আরে বেটা, ইউনূস সাহেব ব্যর্থ হওয়া মানে পুরো বাংলাদেশের মানুষ ব্যর্থ হওয়া। টের পাইতেছো না? শগুনের নজর চতুর্দিক দিয়ে আছে, যখন তখন সবল মারতে পারে। বেশি পাকনামি ভালো না, কথা কয় না। ইউনূস সাহেব কি করছে? আগে 16 বছরে যে রকম বাজারে সিন্ডিকেট ছিল, এখনো সব সিন্ডিকেট আছে, কালো বাজারে ব্যবসায়ীরা আছে। ওই জন্য বাজারে আগুন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ইউনূস সাহেব কি নতুন করে দাম বাড়াইছে? এক রাতে যখন 90 টাকার তেল 130-40 টাকা হলো, তখন আপনার আন্দোলন গেছিল কোথায়? তখন তো মুখ ফোটে নাই, কথা বের হয় না। আর এখন রিক্সা ওয়ালাদের আন্দোলন, আনসার বাহিনীর আন্দোলন, হিজড়াদের আন্দোলন, পতিতের আন্দোলন, অমুসলিমের আন্দোলন, পাহাড়ে যারা বসবাস করে আদিবাসী, এদেরও আন্দোলন। আন্দোলনের অভাব নাই। সবাই বলতেছে এ দাবি ও দাবি, এটা চাই ওটা চাই। তো 16 বছরে দাবি গেছিল কোথায়? শোনেন, একটা ছেলে বিয়ে করছে। কি করছে? বিয়ে করছে। বাসর ঘরে বউ নিয়ে ঢোকার পরে বলতেছে, বিবি একটু অপেক্ষা করো, আমি আসতেছি। কষ্ট হচ্ছে? এইবার ওই বাড়ির যে দাদি ভিতরে প্রবেশ করে বলতেছে, নাতি বউ, কি করবা না করবা জানি না, তোমার কাছে একটা পুতি চাই। কি চাই? কিছুক্ষণ পর দাদি চলে গেছে, ওই বাড়ির যে শাশুড়ি সে বাড়িতে ঢুকছে। ঘরের ভিতরে ঢুকে বলতেছে, বৌমা, তোমরা কি করবা না করবা জানি না, আমার কিন্তু তাড়াতাড়ি একটা নাতি চাই, খেলাধুলা করার একটা মানুষ আমার চাই। কথা কয় না। নতুন বউ শরম পাইছে, কিছুই কয় না, চুপচাপ থাকে। এরপরে শাশুড়ি চলে যাওয়ার পরে আবার ননদের বাড়ির ভিতরে প্রবেশ করে বলতেছে, ভাবি, কি করবেন না করবেন আমরা জানি না, আমার একটা ভাতিজা চাই। কথা কি বুঝছেন? এরপরে ননদেরা চলে গেছে, স্বামী বাহির থেকে এসে বলতেছে, বিবি, তোমার কাছে আমার একটাই চাওয়া, আমার যেন একটা তোমার মতো সুন্দরী ফুটফুটে রাজকন্যা হয়। বউ তখন বলতেছে, তোমাদের বংশের কি সবাই পাগল? কেন, কি হয়েছে? মনে হয় তোমরা পাগলের বংশ। কি হয়েছে? তোমার দাদি ঢুকে বাড়িতে বলতেছে পুতি চাই, তোমার মা এসে বলতেছে নাতি চাই, তোমার বোনেরা এসে বলতেছে ভাতিজে চাই, তুমি এসে বলতেছো একটা ফুটফুটে সন্তান চাই। তো আমি কি বাড়ি থেকে ভ্যানিটি ব্যাগে বাচ্চা সাথে নিয়ে আসছি যে চাইলে আর দিলাম? অন্তত বাচ্চা হওয়ার জন্য 10 মাস 10 দিন সময় তো দেওয়া লাগবে। কথা কয় না। তো ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় বসছে মাত্র 2 মাস, এতে এত দাবি কেন? একটু সময় দেন। এত বছর দাবি গেছিল কই? মুখ ফুটে কথা বলতে পারেন না। একটা ডিমের দাম বাড়ে, ফেসবুকে পোস্ট করে, এই বেটা, এর আগে ডিমের দাম বাড়েনি। এমন ভাবে কয় সবজির দাম এর দাম, মনে হয় ইউনূস সাহেব সবজি চাষ করে, বাড়ির থেকে এনে খাওয়াবে। একটু ধৈর্য ধারণ করেন। ইউনূস সাহেব না পারলে আস্তে করে নির্বাচন দেবে, আপনি কাকে এমপি বানাবেন, প্রধানমন্ত্রী বানাবেন, এই দেশের জনগণ ঠিক করবে। 38 বছর বয়স, ভোট দিতে পারি নাই, সময় আসবে, দেখি তো কোন জায়গায় সিল মারেন। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী রংপুর জেলার পীরগাছা থানার অন্তর্গত
সাউলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই 13তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট শিক্ষাবিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন সরকার, দোয়া করা দরকার, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ, অনেক মানুষের নাম রয়েছে, সকলের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামে আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন মুফতি হযরত মাওলানা মুহাম্মদ আশিকুল ইসলাম। আল্লাহ পাক যেন প্রিয় ভাইয়ের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের এই প্রোগ্রামে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই মুসলমান হিসাবে যে আওয়াজ দেওয়া দরকার, সে আওয়াজ দিতে আমরা দিতে পারি না। আওয়াজ দিলে পুরুষের মতো দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমরা মুসলমান, আমরা আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করি, তাহলে আওয়াজ দিলে পুরুষের মতো দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে সকলে জবান ছেড়ে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইকেমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। মাঝে মাঝে হাত তুলেছেন। সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না? না। আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা বানারা দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারো নাকে জানো না লাগে, হাত নামান।
অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আমরা যেখানে কোরআনের কথা বলতে যাইতাম আগে, অনেক মানুষ অনেক কথা বলতো, হুজুর এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন, ওইটা বলবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষকে সে সমস্ত জালেম, স্বৈরাচার, ইসলাম বিরোধী অপশক্তির হাত থেকে একটা সুন্দর দেশ দান করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে কোরআনের কথা বন্ধ করতে চেয়েছিল যারা, যুগে যুগে ব্যর্থ হয়েছে তারা, কথা বলেন না কেন? কোরআনের মাহফিলের অনুমতি নেওয়ার জন্য এখানে সেখানে নেতার হাত, প্রশাসনের হাত পা ধরা লাগতো, স্যান্ডেল ক্ষয় যাইতো। এরপরে মাহফিলের অনুমতি দেওয়ার পরে অনেক সময় সন্ধ্যেবেলা সেটা তারা বন্ধ করে দিত। এই যে জুলুম করেছিল, এদেশের কোরআনের প্রচার প্রসার পর্যন্ত বন্ধ করেছিল। বলেন তো বাজান, তারা কি আর আছে? চলে গেছে। এই জন্য ক্ষমতা আল্লাহর দেয়া আমানত মনে করে যারা এই দুনিয়ার জমিনে চলবে তারা কখনো ব্যর্থ হবে না, কিন্তু যারা ক্ষমতা বাপদাদার সম্পত্তি মনে করবে এরাই যুগে যুগে ব্যর্থ হবে, কথা বলেন ঠিক কিনা? আমি ভূমিকায় বেশি কথা বলবো না, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন আমার কথায়? কোরআনের হক কথা চলবে, নির্ভেজাল কিছু কথা হবে, কথা বলেন না কেন? আগে যে গতিতে বলতাম এখন গতি আগের সাথে কমবে না বাড়বে? আগে যদি থামাইতে না পারো, আগে যদি আমরা জবান কন্ট্রোল না করি, তাহলে এখন তো আর কোনো টাইমই নেই। এতই বলা বলছিলাম আগে। আমি এক জায়গায় যা আবু জেহেলের নাম বলছিলাম, যে আবু জেহেল কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করেছিল, জেলার নাম মেহেরপুর। আমি ওই জায়গায় ওয়াজ করছিলাম আদর্শ নেতা, ইসলামিক নেতা বনাম জালেম নেতা। এই যে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সূরা আহজাব থেকে। এই আলোচনা শোনার পরে ওই সময়ের যারা পাতি নেতা ছিল নিয়ে যায় ঘরের ভিতরে বন্ধ করে রাখলো। আমারে 8-9 ঘন্টা শুধু জ্বালায়, নানান কথা জিজ্ঞাসা করে, 8-9 ঘন্টা ঘরের ভিতরে বন্দি করে রাখছিল। মাহফিলের হাদিয়াও দেয় নাই, খাইতেও দেয়। কথা কি বুঝতে পারছেন? এই যে জুলুম আমাদের উপরে করেছিল, গোপালগঞ্জের কাশিয়ানী থানা একবার গেছিলাম, ওয়াজ করিয়া মসজিদের ভিতরে তুইলা যা মনে চাইছে তাই বলছি। আমি শুধু বলেছিলাম যুগে যুগে নমরুদ ফিরাউনের যেমন পতন হয়েছে, আজও যারা পৃথিবীতে মুসলমানদের উপরে জুলুম করতেছে ওই জালেমেরদেরও জায়গা বাংলাদেশে হবে না। তখন বলেছে ঠিক আপনি আমাদের ওই ব্যক্তির কথা বলছেন। মানে আমি বলছি কার কথা, আর বুঝছে কার কথা, কথা কি বুঝতে পারছেন? এই জন্য ওই সময় আবু জেহেলের নাম বললে ওরা বুঝতো মনে হয় হুজুর আমাদেরকে আবু জেহেল বানায় গেল, কথা কয় না কেন? আচ্ছা, মক্কার আবু জেহেলের সাথে বাংলাদেশের আবু জেহেলের কোনো সম্পর্ক আছে? তো আবু জেহেলের নাম নিলে যাদের গা জ্বলে ওঠে, বোঝা যায় ওরা আবু জেহেলের, কথা কয় না কেন? ওরা এই যুগের ডিজিটাল আবু জেহেল, কথা কয় ঠিক কিনা? এই জন্য আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এ জমিন কার? আপনি আমি কার? এ কোরআন কার? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলছে, চলবে। যুগে যুগে বাধা দিয়েছে যারা, বিদায় নিয়েছে তারা। আজকেও যারা রক্ত চক্ষু দিয়ে এখনো বাঁকা চোখে তাকাইতে চান, মনে রাখবেন আপনাদের রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা?
আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়েছেন, সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় 2024 সালে ছাত্র আন্দোলনের মাধ্যমে এদেশের হাজারো হাজারো মানুষ রক্ত দিয়েছেন, বন্ধুত্ব বরণ করেছেন, এরপরেও জালেমদের জায়গা বাংলার জমিনে হয় নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে যেই দেশের মানুষ স্বাধীনতার জন্য রক্ত দিতে পারে, স্বৈরাচারকে বিদায় করার জন্য রক্ত দিতে পারে, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে আবারও যদি ডাক আসে নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? তুই হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। টান টান করে তোলেন। আমরা কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কোরআনের সমাজ কায়েম করার জন্য বুকের তাজা রক্ত রাজপথে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আর টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ। হে রংপুরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যায় ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। সূরা মুদ্দাসসির আল্লাহ পাক জানিয়ে দিলেন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় হতে পারবে তারা। এজন্য কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই তাফসীর মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি দেন। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খেন না। তাড়াতাড়ি দেন, আলোচনায় চলে যেতে হবে। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আমার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। এরকম দুষ্টমি কেউ করবেন না। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করতেছো, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। যাও, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। যে যা পারেন, যতটুকু পারেন দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেল লোক পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারাও প্রাণ ভরে দান করবেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ 5, 10,000, 2,000, 1 লাখ, যে যা পারেন দেন, আল্লাহর হস্তে দেন। মা বোন যারা বসে আছেন, মা আপনারাও দেবেন। মাশাআল্লাহ। বিশেষ অতিথি আনামুল হক, আল্লাহর গোলাম, নগদ 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এদিন আসলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দান বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। নদীর কোল ভাঙে ও কোল ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা।
জনাব মোকসেদ আলী আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি, 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এতে রাসূলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। আর কি আছে তাড়াতাড়ি দেন। জি, এখানে তারা মহিলা মাদ্রাসা স্থাপন করার পদক্ষেপ গ্রহণ করেছেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সবাই মেহেরবানি করে দেন, যে যা পারেন দাঁড়ানো ভাইরাও দেবেন। জিকিরে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছেন দেন, বাজান তাড়াতাড়ি দেন, সময় কম, আলোচনায় চলে যান। দিয়ে দিছে বললে বলেন, মানুষ উৎসাহ পাবে। দান গোপনে করলে কবুল হয়, প্রকাশ্যে করলে কবুল। বললে যে সব কম হবে এমনটা না, সব যা পাওয়ার পাবেন ইনশাল্লাহ। কিন্তু আপনার দিকে আরো যদি 10 জন দেয় তাতে আপনার লাভ। জি জি জি, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম, আমরা আলোচনায় চলে যাব। যারা আছেন তাড়াতাড়ি করে দেন। এই কোরআন শরীফ জীবনে কেউ খোলেনি না? সবাই একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা। এগুলো কি দোয়া? খালি দোয়া হবে না, টাকা দেন। ও টাকাও দিছে গো। নাম হলো ইনামুল হক, পিতা আবুল হোসেন ধলু। মাশাআল্লাহ। হুজুর উনি ওনার মা বাবা ও সন্তান সহ পরিবারের সকলের জন্য দোয়া চেয়েছেন। উনি 1 লাখ টাকা দান করছেন। মারহাবা বলেন, লিল্লাহি তাকবীর। মহিলা হেফজখানা মাদ্রাসার জন্য শর্ত হাজি নিকিরি আব্দুর রহমান 14 শতক জমি দিছে নাকি? মাশাআল্লাহ, সহজ সত্যি না? ঠিক আছে, 14 শতক জমি দিয়ে দিছেন ওনার পরিবারের সকলের জন্য। মাশাআল্লাহ, এক বাবাজি 14 শতক জমি দিয়ে দিছেন। মারহাবা বলেন। আর একজন ভাই তার পরিবারের পক্ষ থেকে 1 লাখ টাকা দিয়ে দিছে। 1 লাখ টাকা, জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দানগুলো কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আজাদুল ভাই 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আর কি আছেন তাড়াতাড়ি দেন, সময় কম, আলোচনায় চলে যাব। কি ওর বেটা অতিথি আসতে আমি কি নাম বলবো? যে পোস্টার চশমা লাগবে, এমনিতে বয়স হয়ে যাচ্ছে আমার, কষ্ট হচ্ছে আপনাদের। চলেন, আলোচনা হবে, একটু অপেক্ষা করেন, একটু খালি সময় দেন। জি জি, যে কালেকশনটা খালি সেরে নিন, কি হবে পরে দেখবেন। লিল্লাহি তাকবীর। কে আছে কে আছে ভাই, তাড়াতাড়ি দেন, সময় কম। নাম ধরে ধরে বললে এতে কমিটিদের মানে যারা অতিথি তাদের ইজ্জত থাকে না। নাম বলা লাগবে কেন? যারা আছে একটু দেন। পোস্টারের নাম ধরে ধরে বলতে বলতেছে, কষ্ট হবে না আপনাদের? তাহলে দিয়ে দেন, কে কি দিবেন তাড়াতাড়ি দেন। ঠিক চিহ্ন নাম ধরবো, পরে না দিলে কিন্তু আপনাকে দেওয়া লাগবে। মানে যে নাম ধরে ডাকবো সে যদি না দেয় আপনাকে দেন, ঠিক আছে? আচ্ছা, লুৎফর রহমান সাহেব দিছেন। বাবাজি লুৎফর রহমান কোথায়? লিল্লাহি তাকবীর। এরপরে জনাব আলহাজ শাহ মোহাম্মদ শাহিদুর রহমান। এরপরে এটা কি মোবাইদুল ইসলাম আলম। এরপরে মোকারুল ইসলাম আছেন, দেন বাবা তাড়াতাড়ি। আব্দুল বারি জুলফিকা, আল্লাহ কবুল করেন। জনাব আলতাফ হোসেন, জনাব কবির মঞ্জুরুল ইসলাম, জনাব সিরাজুল ইসলাম মন্ডল, জনাব বজলুর রশিদ মুকুল,
জি জি, জনাব কারি মোহাম্মদ আব্দুল হক, জনাব শামীম আল মামুন, জনাব আজাদুল ইসলাম আজাদ, জনাব আব্দুল আখের সরকার, জনাব শফিকুল ইসলাম, জনাব কামরুল ইসলাম, জনাব নজরুল ইসলাম, জনাব রফিকুল ইসলাম, সৈয়দ ফিরোজ আহমেদ মিল্টন ভাই, এরপরে আর কি গোলাম ফারুক মোল্লা, মুখলিসুর রহমান, যাদের নাম বলা হলো আল্লাহর গোলামেরা মাহফিলে উপস্থিত। কে কত দেবেন তাড়াতাড়ি করে বলুন। আল্লাহ সকলের দান কবুল করেন, জোরে বলেন আমিন। জি কি বাবা? মাওলানা লুৎফর রহমান 2000 টাকা, জোরে বলেন মারহাবা। মোকারুল ইসলাম 1000 টাকা, আল্লাহ কবুল করেন। আব্দুল বারি জুলফিকার 10 বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। শামীম আল মামুন 1000 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। শাহিদুর রহমান আল্লাহর গোলাম 1000 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যাদের নাম বলেছি বাজান তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় কম। সভাপতি কই? আপনি কয় লাখ? সভাপতি হলে 5000, মান সম্মান থাকে, শূন্য একটা বাড়ান। সভাপতি মানে সবার ওপর, তাই না? হিসেবে 1,01,000 হন। আর ওই 14 শতক জমির ধান ধরলে তো দিবেরই ফেরবি। এমনি মজা করতেছে, রাখবেন করেন না। আমি খালি বলবো আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম ভাই, আপনারা বলবেন 50,000 টাকা আছে, বলতে পারবেন না? আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম ভাই, সবাই চাইতেছে। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম ভাই, লিল্লাহে তাকবীর। ডাবল মানে 1 লাখ, 5 থেকে 10 দিন, তাও বাড়তেছে। সভাপতি হলে একটু বেশি করে দেওয়া লাগে। কামরুল মেম্বার ভাই, এখনো মেম্বার আছে তো নাকি? 6 মাস পরে বলে আবার ভোট হবে, রেডি থাকে। কামরুল ইসলাম মেম্বার ভাই 20,000 টাকা, মারাবা কোন কি মার্কা দাঁড়াইছিল? ফুটবল না টিউবল?